বাংলার এক প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর। গ্রামের পাশেই ছিল বিশাল এক জঙ্গল। সেই জঙ্গলের মাঝে দাঁড়িয়েছিল এক অদ্ভুত গাছ। গাছটি ছিল উঁচু, পাতা ঘন, ফল মিষ্টি, কিন্তু তার একটি অদ্ভুত ব্যাপার ছিল, তার কোনো ছায়া ছিল না। সূর্য যতই তেজি হোক, চারপাশের সব গাছের ছায়া পড়ত, কিন্তু ওই গাছের নিচে মাটি থাকত ফাঁকা। গ্রামের মানুষ তাকে বলতো ছায়াহীন গাছ। গ্রামে থাকতো এক কিশোর, নিলয়। সে খুব সাধারণ ছেলে, কিন্তু তার একটা বিশেষ গুণ ছিল, সে অন্যদের মতো ভয়ে পিছিয়ে যেত না। দাদু, সবাই গাছটাকে ভয় পায় কেন? ওই গাছ অভিশপ্ত, যার ছায়া নেই তার আশীর্বাদও নেই। এই কথাটা নিলয়ের মনে কাঁটার মতো বিঁধে রইল। পরের দিন দুপুরে যখন সবাই ঘুমাচ্ছে, নিলয় একা জঙ্গলে গেল। সে গাছটার নিচে দাঁড়ালো। রোদ তার গায়ে পড়ছে, কিন্তু মাটিতে তার নিজের ছায়াও অদৃশ্য হয়ে গেল। যারা নিজের ছায়াকে ভয় পায় তারা আলোকে চিনতে পারে না। কে কে কথা বলছে? চারপাশে কেউ নেই, শুধু বাতাসে পাতার শব্দ। কয়েকদিন পর গ্রামে খরা পড়ল, পুকুর শুকিয়ে গেল, ধানক্ষেত ফেটে গেল। ছায়াহীন গাছ রেগে গেছে। এই গাছ আমাদের অমঙ্গল ডেকে আনছে, একে কেটে ফেলতে হবে। কোনো প্রমাণ আছে যে গাছের জন্য খরা হয়েছে? চুপ করো, তুমি ছোট ছেলে, এসব বোঝো না। কেউ নিলয়ের কথা শুনল না। সেই রাতে নিলয় আবার গেল গাছের কাছে। তুমি যদি খারাপ না হও তবে কিছু করো, সবাই তোমাকে কেটে ফেলতে চায়। হঠাৎ গাছের কাণ্ডে ফাটল ধরল, ভিতর থেকে বের হলো এক আলোকিত পাথর। আমি অভিশপ্ত নই, আমি রক্ষা করি। আলো ছড়িয়ে পড়তেই নিলয় দেখল গাছের শিকড় গভীর ভূগর্ভে গিয়ে এক বিশাল জলাধারের সঙ্গে যুক্ত। গাছটি গ্রামের মাটির নিচে পানি ধরে রেখেছিল। তার ছায়া না থাকার কারণ ছিল সে নিজের সমস্ত শক্তি মাটির ভেতর পাঠাত। সে বাইরে নয়, ভেতরে কাজ করত। তুমি তাহলে আমাদের বাঁচাচ্ছিলে? যে নীরবে কাজ করে তাকে মানুষ সহজে বোঝে না। পরদিন সকালে নিলয় সবাইকে নিয়ে এলো। দেখুন, গাছটা আমাদের শত্রু নয়। সে দেখালো গাছের শিকড় থেকে ধীরে ধীরে পানি উঠে আসছে। কয়েক ঘন্টার মধ্যে পাশের শুকনো কুয়োতে পানি জমতে শুরু করলো। এটা কিভাবে সম্ভব? আমরা যা বুঝিনি তাকে দোষ দিয়েছি, আমরা ভুল করেছি। গ্রামের মানুষ গাছটাকে আর ভয় পেল না। তারা বুঝল সব শক্তি চোখে দেখা যায় না, কিছু শক্তি নীরবে কাজ করে। আজ আমি তোমাকে বুঝতে পেরেছি। যে ভয় কাটায় সেই সত্য দেখে। নিলয় গাছটার নিচে দাঁড়িয়ে রইল। আজ তার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ সে আর ভয় পাচ্ছে না। যা আলাদা তা সবসময় খারাপ নয়। চোখে যা দেখা যায় না সেটাও মূল্যবান হতে পারে। ভয় অনেক সময় অজ্ঞতা থেকে জন্মায়। সত্য জানার আগে বিচার করা ভুল।